ইডেন মহিলা কলেজের ইতিহাস ও ঐতিহ্যের প্রতীক সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া কর্তৃক ইডেন মহিলা কলেজকে 1992 সালে প্রদত্ত 52 সিটের জাপানিজ হিনো গাড়িটি মেরামতপূর্বক শিক্ষার্থীদের চলাচল উপযোগীকরণের দাবিতে সংবাদ সম্মেলন। 1992 সালে তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ঢাকা মহানগরীর বিভিন্ন কলেজের শিক্ষার্থীদের যাতায়াতের সুবিধার্থে একটি করে জাপানিজ হিনো কোম্পানির 52 সিটের গাড়ি প্রতিটি কলেজকে প্রদান করেন। মোনালিসা হেভি ফ্লো 15 পিস প্যাকেটের সাথে 8 পিসের একটি প্যাকেট একদম ফ্রি। সে প্রেক্ষিতে ইডেন মহিলা কলেজকেও উপহার স্বরূপ একটি গাড়ি প্রদান করা হয়। 1992 সাল হতে 2017 সাল পর্যন্ত বড় ধরনের কোনো মেরামত ছাড়াই গাড়িটি শিক্ষার্থীদেরকে চমৎকারভাবে সার্ভিস দিচ্ছিল। কিন্তু তৎকালীন ফ্যাসিস্টদের সহযোগী ইডেন মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর ডক্টর শামসুন নাহার এবং আওয়ামীপন্থী অতি উৎসাহী পরিবহন কমিটির তৎকালীন কিছু শিক্ষক গাড়িটি ডেন্টিং পেন্টিং করানোর অজুহাতে চক্রান্তপূর্বক সুকৌশলে গাড়িটি হতে মাননীয় প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার উপহার বাক্যটি মুছে ফেলেন, যা অত্যন্ত নিন্দনীয়, ঘৃণিত এবং রাষ্ট্রবিরোধী অপরাধের শামিল বলে আমরা মনে করি। পরবর্তীতে গাড়িটি শিক্ষার্থী পরিবহনের উদ্দেশ্যে রাস্তায় নামালে জৈনিক পুলিশ সার্জেন্ট গাড়িটির কাগজপত্র যাচাই করতে চাইলে তৎকালীন গাড়িটির ড্রাইভার কাগজপত্র দেখাতে ব্যর্থ হন এবং বলেন এটি সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রদত্ত উপহারের গাড়ি। তখন পুলিশ সার্জেন্ট ড্রাইভারকে নির্দেশনা দেন গাড়িটি ইডেন মহিলা কলেজের নিজস্ব নামে রেজিস্ট্রেশন থাকতে হবে, নতুবা উপহার শব্দটি গাড়িতে লিখে শিক্ষার্থী পরিবহনের কাজে ব্যবহার করতে হবে। তৎকালীন অধ্যক্ষ এবং ফ্যাসিস্টের সহযোগী পরিবহন কমিটির দায়িত্বপ্রাপ্তরা উপরোক্ত নির্দেশনা অমান্য করে সচল গাড়িটি শিক্ষার্থীদের কল্যাণে ব্যবহার না করে দীর্ঘদিন অব্যবহৃত রাখেন, যেটা বর্তমানে পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে, যা শিক্ষার্থীদের স্বার্থবিরোধী ও রাষ্ট্রবিরোধী অপরাধের শামিল। সাম্প্রতিক সময়ে আমরা জেনেছি যে উক্ত গাড়িটি মেরামতপূর্বক ব্যবহার উপযোগী করা সম্ভব। গাড়িটির ইঞ্জিন এখনও সচল আছে বলে নিশ্চিত করেছেন কলেজ বাস চালকগণ। আমরা আরও জেনেছি যে আমরা পরিবহন সেবা খাতে যে ফি প্রদান করি, গাড়িটি মেরামত করার মতো পর্যাপ্ত পরিমাণ অর্থ উক্ত ফান্ডে আছে। আমরা আমাদের প্রদেয় পরিবহন খাতের অর্থ হতে উক্ত গাড়িটি মেরামতপূর্বক শিক্ষার্থীদের যাতায়াতের সুবিধার্থে সচল করার দৃঢ় প্রত্যাশা ব্যক্ত করছি। শুধুমাত্র ইডেন মহানগরীর অন্যান্য কলেজগুলোতে 1992 সাল হতে বেগম খালেদা জিয়া কর্তৃক প্রদত্ত গাড়িগুলো চমৎকারভাবে শিক্ষার্থীদের কল্যাণে যাতায়াতের কাজে ব্যবহৃত হচ্ছে। সেই প্রেক্ষিতে আমাদের কলেজের গাড়িটি মেরামত করে পুনরায় শিক্ষার্থীদের যাতায়াতের কাজে ব্যবহারের জন্য জোর দাবি জানাচ্ছি। বর্তমানে ইডেন মহিলা কলেজে শিক্ষার্থী রয়েছে প্রায় 30,000, যাদের মধ্যে অধিকাংশ শিক্ষার্থী ঢাকা মহানগরী ও তৎসংলগ্ন এলাকা এবং ঢাকার আশেপাশের জেলা থেকে যাতায়াত করে। শিক্ষার্থীদের জন্য মাত্র 5টি রুটে বাস সেবা রয়েছে, যা পর্যাপ্ত নয়। রুটগুলো উল্লেখ করছি। 1. চন্দ্রমল্লিকা মিরপুর 12, এই রুটে আরও একটি বাস প্রয়োজন বলে দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা। অপরাজিতা নবীনগর, দোলনচাপা উত্তরা, রক্তকরবী বাড্ডা, এই রুটেও আরও একটি বাস প্রয়োজন। রজনীগন্ধা কাঁচপুরে, এই রুটে আরও একটি বাস প্রয়োজন। এই রুটগুলো যাতায়াতকারী শিক্ষার্থীরা জানান এই রুটে তাদের একাধিক বাস প্রয়োজন। একটি বাসের সিট সংখ্যা 52, এর অধিক নয়, কিন্তু বাসের ধারণ ক্ষমতার চেয়েও প্রায় 1.5 গুণ শিক্ষার্থী যাতায়াত করে। এছাড়াও নতুন রুটে বাস সার্ভিস চালু করা জরুরি প্রয়োজন। সেই রুটগুলো হলো দিয়াবাড়ি, নরসিংদী, গাজীপুর, নারায়ণগঞ্জ, মাওয়াঘাট, ঘাটারচর, বছিলা, যেটা অত্যন্ত দরকারি বলে শিক্ষার্থীরা জানিয়েছেন মোহাম্মদপুর বছিলা রুটে, কেরানীগঞ্জ ইত্যাদি। শিক্ষার্থীদের যাতায়াতের সময় মাঝে মধ্যে বাস মাঝ রাস্তায় নষ্ট হয়ে যায় এবং গ্যারেজে পড়ে থাকে। সেক্ষেত্রে বাস সার্ভিস ব্যাহত হয় এবং শিক্ষার্থীদের চরম অসুবিধায় পড়তে হয়। তাই ন্যূনতম একটি রিজার্ভ গাড়িও প্রয়োজন। উল্লেখ্য, প্রতি বছর ইডেন মহিলা কলেজের পরিবহন খাতে আনুমানিক সর্বনিম্ন আয় 1.5 কোটি টাকা। প্রতি বছর ইডেন মহিলা কলেজের পরিবহন খাতে আনুমানিক সর্বোচ্চ ব্যয় 1 কোটি টাকা। প্রতি বছর ইডেন মহিলা কলেজের পরিবহন খাতে তহবিলে জমা থাকে আনুমানিক প্রায় 50 লাখ টাকা। সেই হিসেবে ইডেন মহিলা কলেজের পরিবহন খাতে কয়েক কোটি টাকা জমা থাকার কথা
উল্লেখিত বিষয়সমূহ সদাই বিবেচনাপূর্বক ইডেন মহিলা কলেজের ইতিহাস ও ঐতিহ্যের প্রতীক সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া কর্তৃক 1992 সালে ইডেন মহিলা কলেজকে প্রদত্ত 52 সিটের জাপানিজ হিনো গাড়িটি দ্রুত মেরামতপূর্বক সচল করা এবং একই সাথে উল্লেখিত চলমান রুটগুলোতে বাসের সংখ্যা বাড়ানো এবং নতুন রুটগুলোতে বাস সার্ভিস চালু করার জন্য ন্যূনতম 10টি নতুন বাস ইডেন মহিলা কলেজকে প্রদানের জন্য আমরা বর্তমান শিক্ষার্থীরা দৌড় জানাচ্ছি।